আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবীজির জীবিকা নির্বাহ। চমৎকার একটি বিষয়। আসলে আমাদের অনেকেরই জানার আগ্রহ, নবীজি কী কাজ করতেন, কিভাবে জীবিকা নির্বাহ করতেন, কতটা পরিশ্রম করতেন, কিভাবে করতেন, এগুলো আমাদের জানার অনেক আগ্রহ আছে। সে আগ্রহ থেকে আমরা আজকের এই বিষয়টি আলোচনার জন্য বেছে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছিল তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মাধ্যমে উপার্জন করেছেন। তার বয়স যখন 25-এর কাছাকাছি, তখন কুরাইশের অন্যতম যুবকদের মতো তাকেও ব্যবসায় মনোযোগ দিতে হয়। তাকে প্রশ্ন করা হয়েছিল, কোন ধরনের উপার্জন উত্তম এবং শ্রেষ্ঠ? নবীজি উত্তরে বলেছিলেন, মানুষের নিজ হাতে করা কাজ এবং সৎ ব্যবসা। সুবহানাল্লাহ। মুসনাদে আহমেদে হাদিসটি এসছে। নবীজি অন্যত্র বলেছেন, নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম কোনো খাবার কেউ কখনো আহার করে না। নবী দাউদ আলাইহিস সালাম ও নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উপার্জন করতেন। তিনি কয়েক কেরাত মজুরিতে মক্কাবাসীদের বকরি চড়াতেন। তিনি বলেছেন যে নিজ হাতে উপার্জন করা শ্রেষ্ঠ। ইসলামী দৃষ্টিতে একজন সৎ এবং দক্ষ মুচি একজন অসৎ সুলতানের চেয়েও উত্তম। তাই আমাদের নিজের হাতে উপার্জন করতে হবে। নবীজি নিজ হাতে উপার্জন করতেন। আব্দুল ইবনে সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাহেলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায় অংশীদার ছিলাম। আমি যখন মদিনায় গেলাম তখন তিনি বললেন, আমাকে চিনেছেন? আমি বললাম, কেন চিনব না? আপনি তো আমার ব্যবসার ভালো একজন অংশীদার ছিলেন। না কোনো অঙ্গীকার ভঙ্গ করেছেন, না কোনো কিছু নিয়ে আমার সঙ্গে ঝগড়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য আসলে একটি ভালো কাজ। ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ রয়েছে। আর নবীজি বলেছেন, সৎ ব্যবসায়ী নবী, শহীদ এবং সত্যবাদীদের সঙ্গে কিয়ামতের দিবসে থাকবেন। নবীজিকে আসলে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আপনার বণিক বংশে, বাণিজ্য নগরীতে, এবং তিনি ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করেছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাব গ্রহণ করলেন এবং চাচা আবু তালিবের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত জানালেন। সব শুনে আবু তালিব বললেন, নিঃসন্দেহে এই রিজিক আল্লাহ তাআলাই তোমার কাছে টেনে এনেছে। অর্থাৎ খাদিজার কাছে চাচা ভাতিজার কথোপকথনের বার্তা পৌঁছে গিয়েছিল। দেরি না করে তিনি লোকমারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন। প্রস্তাবের ভাষ্য ছিল অনেকটা এমন, আপনার সত্যবাদিতা, আমানতদারিতা এবং চারিত্রিক সৌন্দর্য সম্পর্কে আমি অবগত। আপনার এসব গুণ আমাকে এই প্রস্তাব পাঠাতে উৎসাহিত করেছে। আর হ্যাঁ, আপনি ব্যবসা করতে সম্মত হলে অন্যদের চেয়ে আপনাকে আমি দ্বিগুণ লভ্যাংশ দেব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে এবং একটি ভালো পর্যায়ে তিনি গিয়েছিলেন। তার সহধর্মিণী যিনি ছিলেন তিনি ব্যবসায়ী ছিলেন এবং খাদিজার এই প্রস্তাবে তো প্রথম রাজি হলেন না আবু তালিব চাচা। তো পরবর্তী সময়ে বলেছেন যে, ভাতিজা তুমি রাজি হয়ে যাও, একদিন আমিও থাকবো না। সেই দিন তার এই ধনসম্পদ তোমার ইসলাম প্রচারের কাজে অনেক উপকারে আসবে। তো চলুন আমরা আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকা নির্বাহ নিয়ে আপনার কোরআন হাদিসের নির্যাসটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা আলোচনা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে।
জি বলতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ইসলাম আসলে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলা হয়েছে, ব্যাপারটি তা নয়। আমাদের জীবনে যা যা দরকার সব কিছুর সমাধান ইসলাম দিয়েছে। সুতরাং জীবন জীবিকা নির্বাহের জন্য ইসলাম পথ দেখিয়েছে কিভাবে কি করতে হবে। আপনি চমৎকার বলছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে নিজ হাতে ইনকাম করা, এই যে আহার, এটাই মানুষের জীবনে সর্বোত্তম খাবার। এজন্য নবী রাসূলগণও নিজে হাতে কাজ কারবার করেছেন। আমরা যদি শুধু আমাদের নবী দেখি তা না, আমরা যদি একদম আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করি তাহলে দেখব যে সব নবী নিজে হাতে উপার্জন করেছেন, এবং এটাই হলো নবীদের শিক্ষা, নিজে হাতে উপার্জন। কোনো নবী অলস ছিলেন না, এটা ইসলাম বলে না। কোনো নবী অপরের উপর নির্ভরশীল ছিলেন না, তারা প্রত্যেকে মানে নিজে উপার্জন করেছেন। আশ্চর্যের বিষয় হলো ইসলাম এটাকে এতটাই উৎসাহিত করেছে যে তুমি নিজে কিছু করো। তো অলস থাকা বা অলস মস্তিষ্ক, এরকম ইসলাম এটাকে কখনোই প্রশ্রয় দেয় নাই। কোরআন কি বলেছে দেখুন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনে আল্লাহর অনেক নিয়ামত রয়েছে, তুমি সেগুলোকে তালাশ করো। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, সেগুলো যখন তুমি গ্রহণ করবে তো আল্লাহকে স্মরণ করো। এই আল্লাহকে স্মরণ করার মানে হলো তুমি হালালভাবে সেগুলো গ্রহণ করবে, হারাম পন্থায় নয়। তুমি আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করবে, সেখানে হারাম পন্থা অবলম্বন করবে না। আল্লাহ যেটা বৈধ করেছেন সেটা গ্রহণ করবে, বৈধ পন্থায় আল্লাহর দেওয়া নিয়ামত তুমি গ্রহণ করবে। বলছে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, কারণ আল্লাহ পাক জানেন যে মানুষ এখানে তসরুপ করবে, মানুষ সম্পদের মোহে পড়ে অবৈধ পন্থা অবলম্বন করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, খবরদার কোনো অবস্থাতে তুমি হারাম পন্থা অবলম্বন করবে না। এই জন্য আল্লাহ পাক আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। বলছেন যে লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলকাম হবে। তোমরা যদি বৈধ পন্থায় সম্পদ অর্জন করো তাহলেই তোমরা সফলকাম হবে, আর যদি অবৈধ পথে যাও তাহলে কিন্তু তোমরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আর পরকালে তো শাস্তি আছেই। আমরা এই জন্য দেখি যে যারা অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, আপাতত দৃষ্টিতে দেখা যায় যে তারা খুব মৌজ মাস্তি করতেছে, কিন্তু দিন শেষে তারা কিন্তু অপমানিত হয়ে যায়, আর পরকালের শাস্তি তো আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদা, যে হালাল রিজিক অন্বেষণ করা এটা ফরজের পরে আরেকটি ফরজ। সুতরাং আমাদের নামাজ, আমাদের ইবাদত বন্দিগির পরে দুনিয়াতে হালাল রিজিক অন্বেষণ করা এটা আরেকটা ফরজ আমাদের জন্য, এটা আরেকটা দায়িত্ব। আপনার অধীনস্থ যারা আছে, আমাদের প্রত্যেকের পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী যারা রয়েছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপরে রয়েছে। সুতরাং তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা বা তাদের এই আহারের ব্যবস্থা করা, এটা আমার উপর একটা বড় দায়িত্ব। দায়িত্বটা পালন করাও একটা ইবাদত, এটা বড় রকম একটা ইবাদত। আমরা যদি এটা দেখি, প্রত্যেক নবী এ ব্যাপারে বড় রকম দায়িত্ব পালন করেছেন। আমরা যে আদম আলাইহিস সালামকে দেখি, আদম আলাইহিস সালাম একজন কৃষিবিদ ছিলেন, উনি কৃষি কাজ করতেন, এবং তার সন্তানেরাও কৃষি কাজ করেছেন। আদম আলাইহিস সালাম নিজে কৃষিজীবী ছিলেন, কৃষি কাজ করেছেন। যারা এই কথা বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, তারা বানরের বংশধর কিনা আমরা জানি না, কিন্তু আমরা নবীর বংশধর, আমরা নবীর বংশধর, আদর্শ মানুষের বংশধর। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, একজন আদর্শ মানুষ ছিলেন, আমরা তার বংশধর। আমরা কোনো বানরের বংশধর নয়, আমরা একজন নবীর বংশধর, এবং তিনি অত্যন্ত আদর্শ একজন মানুষ ছিলেন, নবী ছিলেন। তিনি চাষাবাদ করতেন। এই জন্য চাষাবাদ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। চাষাবাদ যদি না করে তাহলে ফল ফসল হবে না, মানুষ খাবে কি? এই জন্য আদম আলাইহিস সালাম কিন্তু চাষাবাদ করতেন। আপনি যদি তারপরে দেখেন শীশা আলাইহিস সালাম, তিনিও চাষাবাদ করতেন। আপনি যদি তারপরে দেখেন ইদ্রিস আলাইহিস সালাম, এই যে আজকে আমাদের গার্মেন্টস সেক্টর এত
প্রসার লাভ করেছে, এটার গোড়াপত্তন করেছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। সুতো দিয়ে কাপড় সেলাই করা, এটা তিনি প্রথম আবিষ্কার করেন। আজকে গার্মেন্টস সেক্টর কোটি কোটি ডলার বিদেশ থেকে আর্ন করতেছে এদেশের জন্য, এটার গোড়াপত্তন করেছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। সুতরাং নবীর হাত ধরে এটা প্রচলন হয়েছিল, এটা ইদ্রিস আলাইহিস সালাম এটা করেছিলেন। আজকে আমরা যদি দেখি ডেইরি ফার্ম, আমরা ঘরে বসে পাস্তরিত দুধ পাচ্ছি, দোকানে গেলে পাস্তরিত দুধ পাচ্ছি, এইটার গোড়াপত্তন করেছিলেন সালেহ আলাইহিস সালাম। তিনি এই দুধ পাস্তরিত করে কিভাবে মানুষ এটা খেতে পারে, এটার আবিষ্কার তিনি করেছিলেন। সুতরাং আমরা যদি দেখি তাহলে এই শিল্পটা সেখান থেকে এসেছে। আমরা যদি দেখি দাউদ আলাইহিস সালামের কথা আপনি বলেছেন, তিনি নিজ হাতে কি করতেন, এই অস্ত্র বানাতেন। আল্লাহ পাক তাকে এমন শক্তি দান করেছিলেন যে লোহা ধরলে এটা মাটির মতো, মানে নরম কাদার মতো হয়ে যেত। তিনি এইটাকে অস্ত্র বানাতেন, দা বটি যেটা মানুষের দরকার, এটা তিনি হাত দিয়ে বানাতেন এবং এইটা বাজারে বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ আকবার। একজন নবীগণ এভাবে তাদের জীবিকা নির্বাহ করতেন নিজে কাজ করে। আর আমরা এই কাজগুলো করতে আমরা দ্বিধাবোধ করব কেন? কাজ আপনি যেমনটি বলছিলেন যে একজন মুচির কাজ করার মধ্যেও কোনো কি নাই, অসম্মান নাই, বরং যারা লুটেরা, যারা অবৈধভাবে সম্পদ অর্জন করছে তাদের লজ্জা হওয়া উচিত। যারা ঘুষ খাচ্ছে, যারা বড় বড় চেয়ারে বসে ঘুষ খাচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত। একজন মানুষ রিক্সা চালাচ্ছে তার তো লজ্জা হওয়া উচিত নয়, বরং সে তো শ্রম দিয়ে হকভাবে ইনকাম করতেছে। তার চেয়ে বরং যে বড় বড় চেয়ারে বসে কলমের খোসায় 2 নম্বরই করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, দেশের টাকা তসরুপ করতেছে, তাদের বরং লজ্জা হওয়া উচিত। তো দাউদ আলাইহিস সালাম এভাবে জীবিকা নির্বাহ করতেন, তিনি অস্ত্র বানাতেন, সমরাস্ত্র বানাতেন, এটা ছিল দাউদ আলাইহিস সালামের পেশা। আপনি যদি দেখেন নূহ আলাইহিস সালাম, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। আজকে কাঠ শিল্প বা আমরা যদি দেখি এই শিল্পটা কত ব্যাপকতা লাভ করেছে, তাই না? এখন আমরা কত বড় বড় ফার্নিচারের দোকান দেখি, এটার গোড়াপত্তন করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নৌকা বানাইতে বললেন, তিনি এক নৌকা বানালেন 300 হাত লম্বা, 30 হাত মানে বিশাল চওড়া, 3 তলা বিশিষ্ট একটা নৌকা তিনি তৈরি করলেন। চিন্তা করা যায় হাজার হাজার বছর পূর্বে এরকম একটি জাহাজ তিনি তৈরি করলেন। তাহলে এটা ছিল সেই সময়ের একটা বিশাল স্থাপত্যি বা একটা নৌকা তিনি বানালেন। এই তখন থেকে এই শিল্পটা শুরু হলো। তাহলে নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠমিস্ত্রি, কাঠের কাজ করলেন। আমরা যদি দেখি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তারা কিন্তু রাজমিস্ত্রি ছিলেন এবং তারা কি করলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন। আজকে যে বাইতুল্লাহতে আমরা হজ করতে যাই, এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। তারা এটাকে নির্মাণ করলেন এবং তারপরে হজের জন্য সেখানে মানুষকে দাওয়াত দিলেন। তাহলে তারা এবং পরবর্তীতে এই কাজগুলি তারা করেছেন। তাহলে আজকে যে আমরা এই যে আপনার যে কাজটা হচ্ছে, আমরা যদি দেখি যে বিল্ডিংয়ের যে কাজগুলো হচ্ছে, বিশাল বিশাল বিল্ডিং বানানো হচ্ছে, এটা হাত ধরে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে এটা এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এটা গোড়াপত্তন করেছিলেন। আজকে যে ডেভেলপার কোম্পানি, বিশাল বিশাল ডেভেলপার কোম্পানি এবং সারা ওয়ার্ল্ডে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা চলতেছে। আমি দুবাইতে যেয়ে দেখলাম যে বিশাল বুরুজ খলিফা, বিশাল বিল্ডিং বানানো হয়েছে, পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং। এগুলো দেখলে তাহলে এই যেটা করেছিলেন, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটার গোড়াপত্তন করেছিলেন। অর্থাৎ প্রত্যেক নবী দেখা যাচ্ছে যে তারা স্বাবলম্বী ছিলেন এবং তারা নিজে উপার্জন করেছেন, নিজে কাজ করেছেন। তো আমরাও এই জন্য কেউ অলস থাকবো না, কেউ বেকার থাকবো না। প্রত্যেকে, কোনো কাজ কিন্তু ছোট নাই। আমরা যে কাজই করি সেটা বড়, সেটাই বড়। আপনি সমাজের কাউকেই ফেলে দিতে পারবেন না। আজকে আমি যদি একজন রিক্সাওয়ালাকে ছোট করে দেখি, তাহলে আমি কিন্তু চলতে পারবো না, কারণ ওটা আমার জন্য দরকার, ওইটা আমার জন্য দরকার। একজনকে আল্লাহ তাআলা আরেকজনের উপকারের কাজে নিয়োজিত এবং রেখেছেন। আমরা নির্ভরশীল, একজন আরেকজনের উপরে নির্ভরশীল, প্রত্যেকের উপর নির্ভরশীল। আজকে যারা ক্লিনার, ঢাকা শহরে যারা ক্লিনার, আপনি যদি তাদেরকে হেও করেন, তাহলে তারা যদি 2 দিন ক্লিন বন্ধ করে দেয়, আপনি ঢাকা শহরে টিকতে পারবেন না, আপনি টিকতেই পারবেন না, বসবাস করতে পারবেন না। সুতরাং প্রত্যেকের উপর আমরা প্রত্যেকে নির্ভরশীল, প্রত্যেকের কাজকে সম্মান করতে হবে। সে যে কাজ করতেছে সে কাজটাকে সম্মান করতে হবে। আরেকটা হলো প্রত্যেকে যে কাজ করতেছে কাজটাকে সুন্দরভাবে করা, এটা একটা বিষয়। আমি যে কাজটাই করি সেটা যেন সুন্দরভাবে করি।
আমরা আজকে যে কাজটা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই নিজ হাতে কাজ করেছেন। তিনি কি কাজগুলো করেছেন, তিনি জীবিকা নির্বাহের জন্য কি করেছেন? এক নম্বর হলো তিনি ব্যবসা করেছেন। তিনি ব্যবসা করতেন, অনেক নবী রসুলই ব্যবসা করেছেন। তার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর সাথে তিনি পার্টনারশিপে ব্যবসা করেছেন। সম্পদ তার, খাদিজা রাদিয়াল্লাহু আনহার, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এটা শ্রম দিয়েছেন। লভ্যাংশের একটা অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে দেওয়া হবে, এভাবে তিনি ব্যবসার জন্য চুক্তিবদ্ধ হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা নিয়ে রওনা দিলেন, তো সাথে একজন মানে ম্যানেজারকেও পাঠানো হলো যে তুমি দেখবা যে সে কি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পর্যবেক্ষণ করলেন এবং এসে যে রিপোর্ট দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে গেলেন যে এত সৎ মানুষ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এত সৎ এবং এত আমানতদার আমি আর কখনো দেখিনি, এবং প্রচুর পরিমাণে লাভ হলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই টু পাই সব হিসাব বুঝাই দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, এবং প্রচুর পরিমাণে লাভ হলো সে বছরের ব্যবসায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে লভ্যাংশ বুঝাই দিলেন, এবং তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন, এবং পরবর্তীতে তিনি বিবাহের প্রস্তাব দিলেন। আপনি জানেন, এটা আপনিও আলোচনা করেছেন, এবং পরবর্তীতে বিবাহ হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে আল্লাহ রাসূলকে আরও কাছে পেলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার উদারতা, তার সব কিছু দেখে আরও বেশি মুগ্ধ হলেন, এবং পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইসলাম প্রচারের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিলেন। এবং এখানে একটা কথা বলে রাখা দরকার, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু আরবদের যে কয়জন ধনী ছিল তার মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধুমাত্র ব্যবসা করেছেন তা না, তিনি কিন্তু বকরি চড়িয়েছেন ছোটবেলা থেকে। যখন হালিমা সাদিয়ার ঘরে তিনি গিয়েছেন তখন থেকেই তিনি বকরি চড়িয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন যে এমন কোন নবী ছিল না যে যারা বকরি চড়ায় নাই, অর্থাৎ সব নবী কিন্তু বকরি চড়িয়েছেন। কারণ বকরি চড়ানোটা খুব ধৈর্যের একটা ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আগে ধৈর্য শিক্ষা দিয়েছেন বকরি চড়ানোর মাধ্যমে। কারণ বকরিদের একটা স্বভাব আছে, আপনি নিতে যাবেন একদিক, ও মানে মানে সেদিক যাবে না, ও ঠ্যাং দিয়ে বাঁধায়, তারপরে সে ইয়া করে থাকবে, সে ওদিক, অর্থাৎ পানিকে অপছন্দ করে, পানিতে যেতে চায় না। আপনি মানে রশি ধরে টানবেন, ও সেদিক যাবে না। এই যে আপনি টানবেন একদিক, যাবে আর একদিক। এই যে যে পরীক্ষা, এইভাবে নবীদেরকে ধৈর্য পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সব নবীকে দিয়েই প্রায় কি করেছেন, বকরি চড়িয়েছেন। তো সমস্ত নবীরাই মুহতারাম কাজ করেছেন, এবং কাজ করেই তারা জীবিকা নির্বাহ করেছেন, পছন্দ করেছেন। কিন্তু আমরা অনেকেই আছি কাজ না করেই শর্টকাট রাস্তা দিয়ে আমরা অনেক বড় হতে চাই, এরকমের তো সুযোগ আসলে নেই। এরকম সুযোগ নেই। আর একটা বিষয় হলো কি, যে একটা কথা আমাদের মনে রাখা দরকার। আমি এখানে দুইটা কথা বলবো, খুব ভালো করে মনে রাখা দরকার। সেটা হলো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও 4000 বছর পূর্বে আমাদের রূহকে সৃষ্টি করেছেন। আমাদের রূহ সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে আমাদের রেজেক সৃষ্টি করেছেন। আমি আপনি দুনিয়াতে কতটুকু রেজেক পাবো এটা কিন্তু নির্ধারিত। সুতরাং হারাম পথে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো দরকার নেই। আপনি আমি যতটুকু পাবো এটা হালাল পথেই পাবো, হারাম রাস্তায় যাওয়ার কোনো দরকার নাই। তো আপনি হালাল পথে শুধু কাজটা করে যান, আপনার রিজিক যেটা আছে ওইটা আপনার কাছে আসবেই। আর যেটা পাবো না সেটার জন্য আফসোস করে লাভ নেই, আফসোস করে কোনো লাভ নেই, ওটা আমার কখনোই আসবে না। আপনি যতই দৌড়ঝাঁপ করেন না কেন, ওটা আপনার কাছে আসবে না, কারণ ওটা আপনার রিজিকে নাই। আজকে যারা হারামভাবে সম্পদ অর্জন করছেন, বিশ্বাস করেন, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি শুধু আপনার কাজটা চালিয়ে যান, একটু ধৈর্য ধরেন, কালকে হালালভাবে ওইটা আপনার কাছে আসতে বাধ্য, কারণ ওইটা আপনার রিজিক। আল্লাহ ওইটা আপনার জন্যই সৃষ্টি করেছেন, ওইটা আর কারোর কাছে যাবেই না, ওইটা আপনার কাছে আসতেই হবে। সুতরাং আমরা যেন হারাম পথে না যাই, আমরা যেন শুধু হালালভাবেই কাজটা করি। আর একটা বিষয় যেটা বলি, যে কোনো কাজকে যেন আমরা ছোট মনে না করি। আমার উপর যে দায়িত্ব আছে, আমি যেন মানে হালালভাবে, আমি যেন বৈধভাবে সেই কাজটা শুধু করে যাই, তাহলে আমার রেজেকে যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ওইটা আমার কাছে আসবেই আসবে, আমি অবশ্যই সেটা পেয়ে যাব। এই বিশ্বাসটা যদি শুধু আমাদের থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আর কোনো রকম প্রেশানি আমাদের থাকবে না। দেখবেন দুনিয়া নিয়ে কোনো প্রেশানি আর থাকবে না, এবং আমরা এদিক সেদিকও হবে না, অনৈতিকতা বা ইসের কাছে অনৈতিকভাবে আমাদের আর পদস্খলন হবে না। আমরা এদিক সেদিক আর আমাদের জীবিকা নির্বাহের জন্য বা পেরেশানির মধ্যে আমাদের থাকতে হবে না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়।
জি, চমৎকার বলছিলেন মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক মোহতারাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য ফরজের মতো হালাল রুজি তালাশ করাও একটি ফরজ। তো নবী রসুলগণের তারা হলেন পৃথিবীর সেরা মানব, ফলে তারা উত্তম উপার্জন তথা স্বহস্তে উপার্জিত সম্পদে জীবিকা নির্বাহ করতেন এবং এটাকেই পছন্দ করতেন করা। শীস আলাইহিসসালামের কথা আমরা শুনেছি মোহতারাম। তার পুত্র মাহালাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানির কাজে ব্যবহার করেছেন। তিনি শহর নগর এবং বড় বড় কেল্লা তৈরি করেছেন। তিনি বাবেল শহর প্রতিষ্ঠা করেছিলেন। ইবনে কাসিরে এই বর্ণনাটি পাওয়া যায়। ইদ্রিস আলাইহিসসালাম তিনি সেলাই কাজ করতেন, কাপড় সেলাই করতেন। এরপরে নূহ আলাইহিসসালাম, তার ব্যাপারে আমরা শুনেছি তিনি নৌকা বানিয়েছিলেন। আর আল্লাহ বলেছেন, আর তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। সূরা হুদ 37 নং আয়াত। হযরত হুদ আলাইহিসসালাম পশুপালন করে জীবিকা নির্বাহ করেছে। সালেহ আলাইহিসসালামের পেশা ছিল ব্যবসা এবং পশুপালন। তিনি পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। হযরত লূত আলাইহিসসালাম সম্প্রদায়ের লোকেরা চাষাবাদের সাথে জড়িত ছিল। তিনিও জীবিকা নির্বাহ করতেন চাষাবাদের মাধ্যমে। ইদ্রিস আলাইহিসসালামের জীবিকা কখনো ব্যবসায়, আবার কখনো পশুপালনের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। ইসমাইল আলাইহিসসালাম পশু শিকার করতেন। পিতা পুত্র উভয়ই ছিলেন রাজমিস্ত্রি। উভয় মিলে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের পেশা ছিল ব্যবসা, কৃষিজাত পণ্য, পশুপালন। তার পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, সুতরাং বেতন হিসেবে বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করতেন। হজরত শোয়েব আলাইহিসসালামের পেশা ছিল পশুপালন এবং দুধ বিক্রি করা। তিনি পশুপালন এবং দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আমরা দাউদ আলাইহিসসালামের কথা শুনেছি, তিনি লৌহ দিয়ে যন্ত্রপাতি নির্মাণ করতেন। সুলাইমান আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালাম থেকে অঢেল সম্পদের মালিক হয়েছিলেন। তিনি নিজেও অঢেল সম্পদের মালিক ছিলেন। ভিন্ন পেশার গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা এবং তদারকি করাই ছিল তার প্রধানতম দায়িত্ব। মূসা আলাইহিসসালাম তিনি সিনাই পর্বতে পদদেশে বিরাট চারণভূমিতে মাদায়েনে অন্তর্ভুক্ত ছিল। 8 বছর তিনি নিজের শ্বশুর সোহাইব আলাইহিসসালামের পশু চড়িয়েছিলেন। হারুন আলাইহিসসালামের পেশা ছিল পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। হজরত ইলিয়াস আলাইহিসসালামের পেশাও ছিল ব্যবসায় এবং পশুপালনে। আইয়ুব আলাইহিসসালাম এর পেশা ছিল গবাদি পশুপালন। তার প্রথম পরীক্ষাটি ছিল গবাদি পশুর ওপর ডাকাতেরা তার পশুগুলো লুট করে নিয়ে গিয়েছিল। এরপরে হজরত ইউনুস আলাইহিসসালামের গোত্রীয় লোকেদের পেশা ছিল চাষাবাদ এবং এই চাষাবাদ করেই তারা জীবিকা নির্বাহ করত। এরপরে হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবনের একটি সময় জঙ্গলে এবং জনহীন স্থানে কাটিয়েছিলেন। আহার হিসেবে তিনি বৃক্ষের লতাপাতা ভক্ষণ করতেন। হজরত জুলফিকার আলাইহিসসালামের পেশা ছিল পশুপালন। হজরত ইয়েসা আলাইহিসসালামের পেশা ছিল ব্যবসা এবং পশুপালন। আমরা জানি বাবা আদম আলাইহিসসালাম কৃষিকাজ করতেন এবং কৃষিকাজের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। আমরা নিজেরা কাজ করব এবং অন্যকেও কাজ করতে উৎসাহিত করব। আমরা কাজ করি না, আমরা হাত পাও গুটিয়ে বসে থাকি, চাকরির পিছনে ছুটে চলি। আর নিরন্তর চাকরির পিছনে ছুটে চলা নয়, আপনি নিজে কাজ তৈরি করুন। আপনি চাকরি দিবেন, জাতির বোঝা হবেন এমনটি নয়। আপনি মানুষ চাকরি করবেন এমনটি নয়। আপনি চাকরি মানুষকে দিন, উদ্যোক্তা হন এবং সততার সাথে জীবিকা নির্বাহ করুন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারামের আমরা 30 সেকেন্ড আর শেষ মন্তব্য শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু চড়িয়েছেন তেমন ব্যবসা করেছেন, আবার কিন্তু তিনি মানে অন্যের বাড়িতে কাজ করেছেন, একদম ডেইলি লিভার হিসেবে তিনি কাজও করেছেন, এরকম ঘটনাও আছে। সুতরাং যে কোনো কাজ আমরা যেন ছোট মনে না করি, যখন যেটা সম্ভব সেই কাজটা যেন আমরা করি এবং সেটাকে মনোযোগ দিয়ে কাজগুলো করি, তখন যেন সে কাজটা সুন্দর হবে। আমার ডাক্তার মাহাতির মোহাম্মদের একটা কথা মনে পড়েছে। তিনি বলেছেন যে সুইপার যে ঝাড়ুদারের কাজটা করে সেজন্য তার কাজটা মন দিয়ে করে, যে রাষ্ট্র পরিচালনা করে সেজন্য তার কাজটা মন দিয়ে করে, তাহলে কাজটা সুন্দর হবে। আসলে আমাদের ইসলাম কিন্তু এ কথাটাই বলে, আমরা যদি সেই কাজগুলো সুন্দরভাবে করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলি, তাহলে দেশ, সমাজ, পরিবার সব সুন্দর হবে। আল্লাহ পাক এই সুন্দরভাবে আমাদেরকে কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন আমিন। জি দর্শক, মোহতারাম যেটি বলছিলেন সুন্দরভাবে করতে হবে।
এক বিখ্যাত ব্যক্তি তার সন্তানকে জিজ্ঞেস করেছিলেন, বাবা পড়াশোনা শেষ করে তুমি কি হবে? ছেলে বললেন, আমি মাটি কাটা লেবার হব। বাবা অবাক হলেন না। বাবা বললেন, ওকে, আমি চাই তোমার চেয়ে ভালো মাটি যেন আর কেউ কাটতে না পারে। অর্থাৎ আমরা যেই কাজটি করি সেই কাজটি মনোযোগ দিয়ে কাজটির গভীরে আমরা ডুবে যাওয়ার চেষ্টা করব, আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ওহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকা, নফসের তাড়নায় যত গুনাহ করেছি গো আল্লাহ, দয়া করে ক্ষমা করে সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন। একদিন আপনার এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন চলে যাব। টান টান হয়ে পড়ে থাকবে হাত, পড়ে থাকবে পা, পছন্দের সমস্ত পোশাক খুলে নিয়ে যাবে, হারানোর মতো আর কিছুই থাকবে না। শেষ নিঃশ্বাসের ঢেউ যখন আছড়ে পড়বে, তখন আমরা বুঝতে পারবো জীবনের মালায়, মনের হেলায় গেঁথেছি গো যত ফুল, মৃত্যু বিছানায় এসে দেখি যে সবই করেছি ভুল। তখন ভুলের বোঝা অনেক ভারী হয়ে যাবে, কিন্তু ক্ষমা নেয়ার সুযোগ আর থাকবে না। এজন্য আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করছি, আমাদের জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। এমন একদিন হবে গো আল্লাহ, যেদিন আপনি অনেক মানুষকে আপনি ক্ষমা করে দিবেন বিনা হিসেবে, অনেক মানুষকে জান্নাত দিবেন। আল্লাহ, ওই মানুষদের তালিকায় আমাদের নামটাও আপনি লিখে নিন। আল্লাহ তাআলা অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নেক আমল দিয়ে আমাদের আমলনামা পরিপূর্ণ করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। বসুন্ধরা গ্রুপকে কবুল আর মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।